হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবান অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অনেক ওয়েলকাম। আর আজকে জন্মাষ্টমীর উপলক্ষে গোপু সোনা জন্মদিনের জন্য আমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আর দেখো আজকের আমাদের বাড়ি থেকে সাজতে চলে এসছে, ছোট্ট গোপু চলে এসছে। ও প্রত্যেকটা প্রোগ্রামেই আমার মার শাশুড়ি মায়ের কাছে সাজতে আসে, তো সেই রকমই আজকে একটা প্রোগ্রাম ছিল ওর, ওই কৃষ্ণ সেজেছিল। আর আজকে আমার শাশুড়ি মাই ওকে কৃষ্ণ সাজিয়েছে। দেখো একদম পুরো ছোট্ট গোপু, যেন ওপর থেকে গোপু নেমে এসছে মনে হচ্ছে। তো ওর মোটামুটি রেডি হয়েই গিয়েছিল, আর আমি ওর কলকাটা করে দিয়েছিলাম। যেহেতু মা একটু কলকাটা করতে অসুবিধা হয় তাই আমি করে দিয়েছিলাম। সে লাস্ট ফিনিশিং দেখো মা ওকে চুল ঠিক করে দিচ্ছে। এখানটায় মনে হচ্ছে পুরো কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে। তারপর দেখো ও মানে মোটামুটি নাচ করতে আরম্ভ করে দিয়েছে। তোর মা ওকে বলছিল তুই নাচ করে নে। তো প্রোগ্রামে যাওয়ার আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছিল। ওর মাও একটা ভিডিও করছিল, তো দেখো কীরকম ভিডিও করছে। তো খুবই ভালো লাগছিল ওকে। তারপরে ওর অনেকটাই আমিও ওকে বললাম তুই একটু প্রোগ্রামটা একবার নিয়ে করে নে, রিভিশ করে নে, কেন কি আজকে যেহেতু গোপু সোনার জন্মদিন, তো আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে মানে নিমন্ত্রণ ছিল। তো আমি আমাদের বাড়ির পাশে একটা বম্মা, আমাদের বাবা, আমি, শাশুড়ি মা সবাই বেরিয়ে পড়েছিলাম। তারপর রাস্তায় এসে দেখো কত দুষ্টুমি করছিল। দেখো ও কোনো সময় এক জায়গায় মানে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, চারিদিকে ছটপট ছটপট, যেমন ঘরেও ছটপট করে, রাস্তায় বেরিয়ে ছটপট। ও মাম্মাম একটু বকাবকি করছিল। তারপর দেখো আমি একটুখানি ওয়েদারটা একটু দেখে নিলাম, যে ভীষণই ওয়েদারটা বাজে, সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। তারপর আমি অটোতে উঠে গিয়েছিলাম, যেহেতু আমার বাড়ি টালিগঞ্জে, আর যেখানটা আমাদের প্রোগ্রামটা ছিল আজকে সেখানটায় ওনার বাড়ি ছিল সিটি স্টাইল। তো আমরা বেশিক্ষণের রাস্তা না, তো ওই জন্য অটো করেই বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো আমরা শেষমেশ নেমে গেছি সিটি স্টাইলের পাশের গলিতে, একটু যেতে হয় বাট মোটামুটি সুবিধাই আছে। তারপর দেখো আমরা গোপু সোনার বাড়িতেই চলে এসেছি। তো দেখো গোপু সোনার আজকে কত কিছু করেছে, যেহেতু ও জন্মদিন উপলক্ষে ওকেই সব কিছু করে দেওয়া হয়েছে। তারপর দেখো বাবান বসে বসে ওকে দেখছে। আমাদের বাড়িতেও গোপু আছে, তো দেখো আমাদের বাড়িতেও পুজো হয়েছে। তারপর দেখো আমাদের পাড়া থেকে অনেকেই এসেছিলো। তো যাই হোক, এবার আমিও গোপুকে, আমার গোপুকে আমি আদর করছিলাম। দেখো ওর মাম্মামও আদর করছিল। আর দেখো বন্ধুরা, যে গোপু সোনার জন্য সব কিছু করেছে, গোপু সোনার এটা মা। আর দেখো কত কিছু হয়েছে আজকে রান্না বান্না। আমাদের বাবান দেখছে, আমাদের বাবান বলছে তালের বড়া খাবে। আর দেখো আমাদের যে বম্মা এসেছিলো, তার মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, সে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য করছে, কারণ ওয়েদারটা খুবই বাজে ছিল। আর আমি যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এসেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি করছিলো। আর দেখো আজকে তোমাদের একটুখানি ভালোভাবে দেখাই গোপুকে, কি সুন্দর লাগছে দেখো। তারপর আমরাও রেডি হয়ে গেছিলাম, বাবানকে খাওয়াচ্ছিলাম। এবারে আমি খাওয়াবো বলেছিলাম, তো ও বললো আমি একাই খাবো মা। তো আমি বললাম ঠিক আছে, এখন একা একা খাওয়া শিখুক, কেন কি ও তো বড় হচ্ছে, আর সবসময় তো সব রকম পরিস্থিতি থাকে না। তোকেও বললাম তো ঠিক আছে খেয়ে নাও। তো ও খাচ্ছে কম, মাখছে বেশি। তোর মাম্মাম তারপর বললো ঠিক আছে আমি তোকে খাইয়ে দিচ্ছি। তারপর দেখো ওর খাওয়া হওয়ার পর আমাদের পাড়া থেকে আর কিছু আরও মানে কিছু বোনরা, তারপর কাকিমারা সবাই গিয়েছিলো। তো ওরাও তাড়াতাড়ি করছিল, ওরা আমাদের পরেই এসছে, কিন্তু ওরা আমাদের আগে যাওয়ার জন্য করছিলো। আর সত্যিকার আমাদের আগেই গিয়েছে, কেন কি বলছি, যে কারণ ওয়েদারটাই বলছি খুবই খারাপ। ওরা যেই তারপর দেখো বাবানকে খাইয়ে আমরাও খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর রাস্তায় আসতে না আসতে দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে প্রচণ্ড পরিমাণে। ক্যামেরা অতটা বুঝে যাচ্ছে না। দেখো বাবান, তারপর আমার শাশুড়ি মা সবাই ভিজে গেছিলো। বাবান তো একদমই ভিজে গেছিলো, হয়তো ক্যামেরা অতটা বুঝে যাচ্ছে না, বাট অনেকটাই ভিজে গেছিলো। চলো টাটা বাই বাই। এখন পুরোপুরি 11টা বেজে গেছে। তো বাড়িতে সবাইকে গুড নাইট, বাই।